পেলি না তুই সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা ঘর ছেড়ে সুখের আশায় ঘর ছেড়ে পথে বসি এই জীবনে আপন ভেবে বেঁধে চিলি ঘর তারি তরে কেঁদে কেঁদে ছড়িলি সংসার সর্বহারা করে এখন সর্বহারা করে এখন পথে বসিলি এ জীবনে ছাড়া আর কি পেলি Krishna
পাঠিয়ে দিয়েছো। আস্তে আস্তে। তুমি কেন কেন আমায় এমন মায়ের গর্ভে জন্ম দিয়েছো দয়া? কোনদিন আমি মায়ের স্তন পান করিনি, কোনদিন আমি মাকে মা বলে ডাকানোর সুযোগ পাইনি। কোনদিন আমি মাকে ডাকার মতো আমার সৌভাগ্য হয়নি। কিন্তু এমন মায়ের গর্ভে কেন আমায় জন্ম দিয়েছিলে ভগবান? কখনো আমি মাকে মা বলে ডাকার সুযোগ পেলাম না। এই জগতে যে বাচ্চার কাছে মা রয়েছে তাদের মায়ের কত কি আদর করে, কত কি খাওয়াতে। কিন্তু আমার মা নেই, কি এক মুষ্টি আমায় অন্ন পেটে ভরে খাওয়াবে ভগবান? কেউ আমাকে এক মুষ্টি অন্ন খেতে দিল না। আমি খিদের জ্বালায় যাদের ঘরে গিয়ে মাকে মা বলে ডেকে সম্বোধন করে আমি বলেছিলাম, মায়েরা আমায় এক মুষ্টি অন্ন খেতে দাও। কেউ কেউ আমায় এক মুষ্টি অন্ন খেতে দিল না ভগবান। আমার যদি মা থাকতো আমাকে আদর করে কোলে তুলে নিয়ে আমায় কত কি খাওয়াতে। আজ আমার মা নেই বলে এই জগতে কেউ আপন নয়, একমাত্র মা ছাড়া এই জগতে কেউ আপন ভগবান। মাকে যখন তুমি কেড়ে নিয়েছো, আমায় কেন এই পৃথিবীতে রেখে গেছো দয়া? আমায় তুমি কেন কেড়ে নাওনি দয়া? সবরে
আমি তোকে খুঁজে খুঁজে হয়রান মা। আর তুই কোথায় ছিলিস মা? বাবা, আমি খিদের জ্বালা সহ্য করতে না পেরে ওই মায়েদের কাছে গিয়ে নগরের মায়েদের বলছি, মায়েরা আমায় কিছু খেতে দাও। তারপর তোকে কিছু খেতে দিল মা? না বাবা, আমায় এক মুষ্টি খেতে দিল না। কেন রে, কেন তোকে খেতে দেয়নি? না বাবা, আমি চন্ডালিনী বলে। তুমি চন্ডাল, তুমি নাকি নিচু জাতি। তোমার মেয়ে বলে আমাকে কেউ খেতে দিল না, বরং দূর দূর করে তাড়িয়ে দিল। আয় ভগবান, এ তুমি কি শুনালে দয়াল, এ তুমি কি শুনালে? নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর গোবিন্দ আমার। বাবা, মারে তোকে খিদে পেয়েছে না? না বাবা, আমার এতক্ষণ আমার খিদে ছিল, কিন্তু আজ তুমি আমার পাশে এসেছো। মারে বাবা, আমি কখনো কোনোদিন মায়ের আদর পাইনি বাবা। বাবা, মারে আজ তুমি তুমি এসে আমাকে মা মা বলে ডেকেছো। তাই তো আজ আমার খিদে নিবেদন হয়েছে বাবা। মারে, হ্যাঁ বাবা, মারে তোমায় খিদে পেয়েছে তাই না? তাহলে আজ তোমার যখন খিদে পেয়েছে, এখানে একটু বিশ্রাম করো মা। তোমার জন্য আমি ভোজনের দ্রব্য নিয়ে আসি। বেশ বাবা, এখানে একটু বিশ্রাম কর মা, শুয়ে পড়। যারা রে বাবা আগেকার যুগে কোন বাচ্চাকে যদি ঘুমিয়ে রাখতেন, পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতেন। তাই তো আজও হীরে চন্ডাল ওই প্রদীপটি জ্বালিয়ে তার সন্তানের জন্য ভোজনের দ্রব্য নিয়ে আসার জন্য এগিয়ে চলেছেন। তাই তো সবরই ঘুমন্ত অবস্থায় পা যেন নড়াচ্ছেন, হাত পা নড়াচ্ছেন, কিন্তু এমন ভাবে নড়াচ্ছেন প্রদীপটি যেন উল্টে ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছেন। আর এদিকে কামধেনু গাভী আম্মা আম্মা যাই যাই, আমার সন্তান কি, আমার সন্তান বলছে খিদে পেয়েছে। যাই, আগুন 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 আগুন, বাঁচা 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 বাঁচা, আগুন আগুন। দয়া, আজ শেষ পর্যন্ত আমার কন্যাটিকে তুমি কেড়ে নিলে দয়াল। কিন্তু
অথচ আমার কন্যাটিকে তুমি কেড়ে নিলে দয়াল। আজ থেকে আমাকে বাবা বাবা বলে ডাকবি, আর কাকে আমি কন্যা সবরি সবরি বলে আমি কোলে নিব, আর কাকে আমি অন্য তার মুখে তুলে দিতাম। দয়াল তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, আমায় তুমি মৃত্যু দাও। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না, চাই না, চাই না। না, এই জীবনে বেঁচে থাকে লাভ কি? আমার যখন কিচ্ছু নেই, ঘরটুকু পর্যন্ত নেই, আমার ছিল স্ত্রী, সেও আমাকে ছেড়ে চলে গেল, আর আমার কন্যা, কন্যাও আমাকে ছেড়ে চলে গেল। আমি আমি কাকে নিয়ে এই সংসারে বেঁচে থাকবো দয়াল? ওই দূরে দেখা যাচ্ছে সূর্য নদী। ওই সূর্য নদী আমি প্রাণ বিসর্জন করব, তাই ভালো। আর আমি এই জীবন রাখবো না, যাই ওই দূরে যাই, ওই সূর্য নদীতে আমি প্রাণ বিসর্জন করব। তাই তো আজ মোহিনী সবরী, সবরীকে সেই কামধেনু গাভী পঞ্চবটি বনে রেখে চলে গেলেন। তাই তো সবরী আজ এই পঞ্চবটি বনে, গভীর জঙ্গল, জঙ্গলময় জঙ্গল, সেই জঙ্গলে অনেক বন্য জন্তু রয়েছে। কিন্তু তার কোনো ভয় নেই। কিন্তু কোথায় যাবেন সে কিছু কুলকিনারা খুঁজে পাচ্ছে না। হে ভগবান, আমি এখন কোথায় যাব? তুমি বলে দাও না ঠাকুর। আমি সাধুগুরুর মুখে শুনেছি, যার কেউ নেই তুমি নাকি তার, কিন্তু এই জগতে আমার কেউ নেই দয়াল। আমার বাবা বুঝি ঘরে এসে দেখছি আমি নেই, বাবা তো মনে আছে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আমি চাই ওই দূরে দেখা যাচ্ছে সূর্য নদী, ওই সূর্য নদীতে আমি প্রাণ বিসর্জন করব। চাই ওই দূরে। বাবা, এই মেয়ে, কাকে তুই বাবা বলছিস? সরে যা, সরে যা, সরে যা। আমি আত্মহত্যা করব, আমি নদীতে ঝাঁপ দিব। আয় এক্ষুনি, আমি নদীতে ঝাঁপ দিচ্ছি। এই মেয়ে, আবার আমাকে আমার পথ আটকাচ্ছিস কেন? সরে যা, সরে যা। আমি আমি নদীতে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। চাই ওই দূরে দেখা যাচ্ছে নদী, ঝাঁপ। বাবা, বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল? আমি পাগল, আমি পাগল।
সবাই বলে আমি পাগল। পাগল যদি না হতাম আমি কি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতাম? সরে যা, হরে এই, কৃষ্ণ সরে যা, সরে যা। আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। বাবা! বাবা! বাবা গো, তুমি আমায় চিনতে পারছো না। বাবা, তুমি আমায় চিনতে পারছো না বাবা। এই মেয়ে, তুই আমাকে বাবা বলছিস কেন? জানিস তোর মতো একজন আমার মেয়ে ছিল, জানিস? ঠিক তোর মতো দেখতে, আমায় না কত সুন্দর বাবা বাবা বলে ডাকতো। আর আমি না তাকে সবরি সবরি বলে আমি বুকে তুলে নিতাম। ওরে, সে আমার কন্যাটি না জানিস আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে রে, ছাই হয়ে গেছে। বাবা, আমি মরে যাইনি বাবা। এই মেয়ে, তুই আমার মেনস, জানিস এই জঙ্গলে অনেক ভূত পেতনি পিশাচ রয়েছে, ছলনাময়ী রাক্ষসী রয়েছে, তার মধ্যে তুই একজন ছলনাময়ী রাক্ষসী। না বাবা, আমি তোমার কন্যা, আমি সবরি। না, আমার বিশ্বাস হয় না, তুই আমার কন্যা নস। আমার কন্যাটি যে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে রে। তুই সরে যা, আমি আমি আত্মহত্যা করব। না বাবা, তুমি বিশ্বাস করো বাবা, আমি তোমার কন্যা সবরি। কি ছলনাময় রাক্ষসী? তাহলে তুই সরে দাঁড়াবি না? ছলনাময় রাক্ষসী, তাহলে আজ তোর গলা টিপে আমি বাবা! হরে কৃষ্ণ বাবা, তাই করো বাবা। জগতের লোক সবাই দেখবে যে হীরা চন্ডালে তার কন্যা সমরীকে তার গলা টিপে হত্যা করেছে। ও, তাহলে তুই আমার, আমি তোমার কন্যা সমরী বাবা। মারে বাবা, মা, বাবা! মারে, তুই তাহলে বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি মরে যাইনি। তাহলে কি করে বেঁচে আছিস মা বল? বাবা, ওই তো যে কামধেনু গাভী আমাকে মাতৃস্নেহ বসি আমায় তার স্তন পান করে আমায় বড্ড করে তুলেছে সেই কামধেনু গাভী। হায়রে, এক ছিল বনের পশু হনুমান, সেও ভগবানকে চিনতে পেরেছে। সামান্য কামধেনু গাভী, সেও বুঝতে পেরেছে কে ভক্ত কে ভগবান। হায় দয়াল, আমি তোমার কাছে প্রার্থনা করি ঠাকুর, যে কামধেনু গাভী আমার কন্যাকে বাঁচিয়েছে সে যে তার মঙ্গল করো ঠাকুর, তার মঙ্গল করো বাবা। মারে,
এই জগতে বনের পশু ভগবানকে চিনতে পেরেছি, আর আমরা মানুষ মানুষ হয়ে বুঝি না। আমরা সামান্য গরিব, আমরা চন্ডাল বলে কেউ সমাজে আমাদের মূল্য দিচ্ছে না। গরিবের কোনো মূল্য নেই। হায় রে, বাবা, আমার প্রতি আমি বলতে বাঁচতে পারছি না। বাবা, বাবা তুমি কেন এমন করছো? আমার গলাটা শুকিয়ে যায়। বাবা, বাবা, আমাকে ধরো মা, বাঁচাও মা। বাবা, বাবা, তুই কেন বাবা এমন করে আমায় ছেড়ে চলে গেলে বাবা? আমি এখন কাকে নিয়ে বেঁচে থাকবো দয়া? আমি আমি আজ থেকে কাকে বাবা বাবা বলে ডাকবো? তুই ডাকলি যারে আপন করে, বাবা, সে তো অসহায়। মনের মানুষকে দে চলে যায়। হায় রে, মনের মানুষকে দে চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। স্রোতের ধারা তেমনি করে ভাটির দিকে যায়, চোখের জলে তেমনি করে বুক ভেসে যায়। ও তার বুক ভেসে যায়।
বাবা রয়েছি, কিন্তু আজ আমার কাছ থেকে বাবা চলে গেল। হরে কৃষ্ণ ওগো মায়েরা, তোমরা সবাই জানেন আমার কেউ নেই এই জগতে। আমি কোথায় থাকবো সে বাসস্থানটুকু নেই। তোমরা দয়া করে আমায় কিনছে না, আশ্রয় দিবেন মায়েরা। আমি কোথায় থাকবো? তোমরা দয়া করে আমায় কিছু ভিক্ষে দান করুন মা।